গত কয়েকদিনের যা ঘটনাক্রম তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ বাড়ছেই, এ কথাটা বলতেই হচ্ছে। মাঝরাতে আমরা কি দেখলাম? মাঝরাতে দেখলাম যে অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশ পৌঁছলো। মাঝরাতে অভিষেকের বাড়িতে হানা দেয় শালবনী থানার পুলিশ। প্রায় 5 ঘন্টা অভিষেকের বাড়িতে ছিল পুলিশ। আমার পুরো বাড়ি সার্চ করা হয়েছে দাবি অভিষেকের। রাত 3টে নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেকের বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। এই সুমিত রায় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, সেই সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে আসে পুলিশ। এই মুহূর্তে পটুয়াপাড়ার বাড়ি থেকে রয়েছেন সুপ্রিয় গুহ, আমাদের সহকর্মী। সুপ্রিয়, সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা? সুমিত রায় কোথায়? খোঁজ পাওয়া গেল? দেখো, আজ এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি বা পটুয়াপাড়ার যে বাড়ি বলা যেতে পারে, এই বাড়িতে আজকে দীর্ঘ প্রায় 6 থেকে 7 ঘন্টা শালবনী থানার পুলিশ তারা তল্লাশি অভিযান চালান ভোর থেকে। কিন্তু সেই তল্লাশিতে সুমিত রায়ের কোনো রকম কোনো হদিশ তারা পাননি। কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, সুমিত রায়ের মোবাইলের লাস্ট যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশনে কিন্তু এই বাড়ির অবস্থানই জানতে পেরেছেন এবং সেই কারণেই তারা এখানে এসে তল্লাশি চালান। কিন্তু সুমিত রায়ের ক্যানেল রোডের যে বাড়ি রয়েছে, এমনকি শ্রীরামপুরে তার যে শ্বশুরবাড়ি রয়েছে, কোনো জায়গাতেই কিন্তু সুমিত রায়ের কোনো উপস্থিতি বা তার হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে সুমিত রায় কোথায় গেলেন? কারণ তার বিরুদ্ধে কিন্তু কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে এসছে এবং সেই দুর্নীতির তদন্তে ইতিপূর্বে একজনকে গ্রেপ্তার করে শালবনী থানার পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সুমিত রায় সম্পর্কিত তথ্য তদন্তকারীদের হাতে আসে। আর সেই তথ্যের উপরে ভিত্তি করেই এদিন সকালে একেবারে শালবনী থানার পুলিশ তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার যে বাড়ি, সেই বাড়ি ঘিরে ফেলে। তারপরে তল্লাশি অভিযান চালানো হয়, বাড়ির ভেতরে ঢুকে তারা তল্লাশি অভিযান চালান। কিন্তু কোনো জায়গা থেকেই কিন্তু সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর থাকবে। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। পাপ যখন করেছে, পাপের তো এই নিতেই হবে না? এটাই বলবো যে তদন্ত হবে এবং এভিডেন্স থাকলে তো সাজা পেতেই হবে। এতদিন ধরে তারা মানুষকে লুট করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বানিয়েছে, মানুষ এদের উপরে ফেলে দিয়েছে, মানুষ দেখিয়ে দিয়েছে মানুষ কি পারে। এখন তো সেই সাজা ভোগ করতে হবে। জিজ্ঞাসাবাদ আর তল্লাশি, আসলে এ যেন জিজ্ঞাসাবাদে অফ ডে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল সিআইডি, সোমবার ইডি, মঙ্গলে আবার ডেকেছে সিআইডি। পর 3 দিন 3 মামলায় তলব। অভিষেককে ক্রমশ ঘিরছে এজেন্সি। মঙ্গলবারও ডিজে মন্তব্যে অভিষেককে ফের তলব সিআইডি। সব মিলিয়ে আরও বিপদ বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। রবিবার 14ই জুন সইজাল মামলায় ভবানী ভবনে অভিষেককে তলব করেছে সিআইডি। সোমবার 15ই জুন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব ইডির। বৃহস্পতিবারই ভবানী ভবনে সইকাণ্ডে অভিষেককে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ডিজে মন্তব্য মামলায় শুক্রবার বিকেলে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল অভিষেকের কালীঘাটের বাড়িতে নোটিশ ধরাতে যায়। যে আম গাছের ডান দিকে মিষ্টি ফল, বাঁ দিকে টক ফল হয়, সেটা যেমন অবাস্তব, তেমনি এই সরকারের সব থেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি। এগুলো তো চোরের সাক্ষী বাটপার, চোরকার চোর চপ, চুরি চৌর্যবৃত্তি শিখিয়েছে তো মমতা ব্যানার্জি। ফারাকটা কি? দিদি অনেক নিপুণভাবে চৌর্যবৃত্তি করেছে, আর খোকাবাবু নতুন জমানো লোক হড়বড় করে দিয়েছে, ডিজে বাজিয়ে দিয়েছে। দিদি রবীন্দ্রসঙ্গীত বানিয়ে চুরি চামারি করেছে, আর খোকাবাবু ডিজে বাজিয়ে চুরি চামারি করেছে। ফলে জানাজানি হয়ে গেছে।